রানীগঞ্জের গভীর জঙ্গলের নদীতে বসবাস করে কিছু জলপরী, কিন্তু জঙ্গলের নদীর এই অংশ দখল করতে চায় এক পঞ্চমুখী নাগ। তোদের এত করে বললাম, তারপরেও তোরা এই নদী ছেড়ে গেলি না। এবার দেখ তবে আমার বিষ দিয়ে এই জল বিষাক্ত করে দেব। পঞ্চমুখী নাগ তার মুখ দিয়ে নদীর জলে বিষ ঢালতে থাকে, আর নদীর জলের জলপরীরা কষ্টে ছটফট করতে করতে সমুদ্র রাজ্যে তাদের রক্ষা করার জন্য সংবাদ পাঠায়। জলরাজা, আমাদের বাঁচান, এই পঞ্চমুখী নাগের হাত থেকে আমাদের রক্ষা করুন। এই বিষাক্ত জলে আমরা বেশি দিন বাঁচতে পারবো না। রানীগঞ্জ নদীর জলপরীদের এই সংবাদ পেতেই জলরাজা তার কন্যাকে বলে, কন্যা মণিমালা, তুমি এক্ষুনি প্রস্তুত হও। রানীগঞ্জের জলপরীরা সংকটে আছে, আর এই দুটি জাদুর হিরে তোমার কাছে রাখো। তুমি সেখানে পৌঁছলে তারপর আমি তোমাকে বলবো এই দুই হিরে দিয়ে তুমি কি করবে। এই কথা বলে জলরাজা কন্যা মণিমালার হাতে একটি লাল ও একটি নীল হিরে দেয়। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, কিন্তু সেখানে যেতে গেলে যে বহু ক্রোশ সমুদ্রপথ অতিক্রম করে যেতে হবে, অনেক সময় লেগে যাবে, হাতে যে অত সময় নেই। কন্যা মণিমালা, আমি তোমাকে একটি নদীপথের সন্ধান দিচ্ছি। সেই নদীপথ ধরে গেলে তুমি অনেক তাড়াতাড়ি রানীগঞ্জ জঙ্গলের নদীতে পৌঁছে যাবে। কিন্তু মানুষের থেকে সাবধান, ওই নদী দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে। মণিমালা রওনা দিয়ে দেয়। পিতার কথা মতো ওই দুই গ্রামের মাঝে নদী পথে প্রবেশ করে। তখন ধীরে ধীরে বিকেল হয়ে যায়। আজ রাতটুকু বরং এখানেই বিশ্রাম নিই, রাতের অন্ধকারে এগোলে নদীপথ হারিয়ে ফেলতে পারি। ঠিক তখনই নদীর দুই পাড়ের দুই গ্রামে আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই দেখ কেবলা, তোদের নেড়ার থেকে আমাদের নেড়া কত বড় হয়েছে। মতল না, আমাদের তা টপ থেকে বলো। কাল তৈরি থাকিস কিন্তু, এমন বাঁদর রং মাখাবো না 7 দিন ধরেও ঘষে ঘষে তুলতে পারবি না। অমল করবি না কিন্তু পটাই, আমার মাকে বলে দেব কিন্তু। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়, আর সকাল হতেই নদীর পাড়ে দুই গ্রামের বাচ্চারা খুব আনন্দ করে রং মাখে।